লাগলো ছৌ নাচটা? কেমন দারুণ লাগলো। ভালো লাগলো তো? হ্যাঁ। আচ্ছা, এই যে কোন ছৌ নাচে দেখেছিলেন যে সত্যি সাপ নিয়ে ঢোকে? না না, ওইটা কোনোদিন দেখি না, এটা কোনোদিন প্রথম দেখেন? না। হ্যাঁ, এটা প্রথম প্রথম দেখলাম। দেখলেন? হ্যাঁ, আচ্ছা, তো তাতে কিরকম লাগলো? দারুণ লাগলো। দারুণ লাগলো। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ির সামনে এইখানে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে এসেছি, বর্তমানে আমি আছি জয়পুর ব্লকের ভিতরে। কিন্তু আপনারা দেখতে পেলেন যে এখানে পূর্ণিমা ঠাকুর এবং তার সাথে ছিল আপনার বিনীতি মাঝি, উনার যে ওস্তাদ, তো উনাদের নাচ ছিল। এই যে মাত্র নাচ শেষ হয়েছে, কিন্তু অভূতপূর্ণ ঘটনা একটা দেখলাম যে সত্যি সত্যি সাপ নিয়ে ঢুকেছে, এবং এই দৃশ্যটা আমরা কোথাও দেখতে পাই না। তো সেই দৃশ্যটা কিভাবে এনারা আপনার রিহার্সালের মধ্যে দিয়ে প্র্যাকটিস করেছে, অন্যান্য যে মহামায়া দুর্গা, সে দুর্গা ত্রিশূল দিয়ে বধ করে আপনার অসুরকে, এখানে কিন্তু বধ করেছে আপনার সাপের ছবল দিয়ে। তো সেই দৃশ্যটি আপনার কিভাবে এনারা আপনার কি বলবো ধারণা আছে যে অনেক বড় বড় আমরা পার্টির নাচ দেখেছি, তাতে কিন্তু কোনো রকমে আনে নাই, কিন্তু সামান্য একটা মহিলা যে টিম, সে মহিলা টিমে কিন্তু এটা প্রথম দেখাতে চলেছে। তো আমি সেই উনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরবো। এখানে বিনীতি মাঝি আছেন, উনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আজকে নাচ কিরকম হয়েছে? ভালো। ভালো হয়েছে। আর এই যে সাপ নিয়ে নৃত্যটা কে শিখিয়েছে? সাপ নিয়ে আমরাই শিখেছি সবাই। আচ্ছা, এই ধারণাটা কি করে আইলো? কেউ তো দেখিনি আমরা যে সাপ নিয়ে আর কি বধ করে অসুরকে, আমরা দেখেছি ত্রিশূল দিয়ে বধ করে। আমি শিখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম? রামনাথ গড়াই। রামনাথ গড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে সাপের ছবল টবল নিয়ে আছে, এটা কোনো অসুবিধা হবে? না না, কিছু অসুবিধা নেই। ওর জন্য আমি আছি। আচ্ছা, ওই জন্য কিছু জানি, মায়ের আশীর্বাদ আছে। অনেকগুলা খেলাইছে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই দলটা কতদিন চালা হয়? 1 সাল। 1 সাল। আপনার নামটা? বিনতি মাঝি। বিনতা মাঝি। আচ্ছা, এই যে আরেকটা আছে আমাদের এখানে ওস্তাদ, সেই ওস্তাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরবো। তো আপনারা সেই বক্তব্য শুনতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। পূর্ণিমা সিং ঠাকুর। পূর্ণিমা সিং ঠাকুর। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ছৌ নাচ কতদিন থেকে করছেন? ছৌ নাচ আমি প্রায় 7 বছর থেকে করছি। 7 বছর। কোন হ্যাঁ। দলে নাচ করতেন আগে? তখন আমি আমার গ্রামে নিজে দল করেছিল। নিজের দল? হ্যাঁ। কোন গ্রামে? ওটা হলো পিলাই। পিলাই। হ্যাঁ। আচ্ছা, তো এখন কি পিলাইয়ে বর্তমানে নাই? এখন বর্তমানে পার্টিটা ওই সাধারণ আছে, তবে এখন মানে সেরকম নাই। চালু নাই? নাই। তো আপনি এখন কোন দলে নাচ এখন করেন? আমি এখানে এসে ওস্তাদ তো হিয়া আছেন, মানে হ্যাঁ, এখানে তো নাচ করেন? হ্যাঁ, এখন আমি এই যে জেলারি, আচ্ছা আচ্ছা। তো এই যে বর্তমানে আপনি জেলারিতে এসে। আচ্ছা, তো আপনি কি বর্তমানে সার্ভিসিং হ্যাঁ, করেন? সার্ভিসিং। আচ্ছা, কি সার্ভিস করেন? এই যে সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার কাজ করেন? হ্যাঁ। কিভাবে আপনি এটা দুদিকে চালাতে পারেন? এটা মানে দুদিকে চালাতে বলতে মানে আমাদের তো সে প্রতিদিন ডিউটি হয় না। ওটা যদি বলি যে দিদি আমাদের বা স্যার আমাদের এখন একটু মানে কাজ আছে, কি কাজ আছে না আমাদের একটু বাইরে যাওয়ার আছে, আমাকে 2 দিন ম্যানেজ লাগবে, তখন সেটা দেয়া হয়। সেটা ছুটি করা হয়? হ্যাঁ। আর পরবর্তী সেই ছুটিটা ওভার ডিউটি করে মেকআপ করা হয় না না, ওটা এমনিতে ছুটি দিয়ে দেই। এমনিতে ছুটি হ্যাঁ। হবে? আচ্ছা আচ্ছা। সেরকম যদি বলা হয় যে না আমাদের এরকম সরকারি প্রোগ্রাম আছে কলকাতাতে, তখন সেই সরকারি প্রোগ্রামের যে ডকুমেন্টস থাকে সেগুলো জমা করা হয় থানাতে। আচ্ছা, আপনি শিল্পী হতে পারেন? না না, শিল্পী ভাতা পাই না। শিল্পী হতে পারেন না, যেহেতু একদিক থেকে পাচ্ছেন না? হ্যাঁ, এটা মোটামুটি আমি 2021 থেকে। 2021 থেকে করছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই কত দূর দূরান্ত নাচ করতে গিয়েছেন? আমি অনেক দূর দূরান্ত গেছি। আচ্ছা, তাও সব থেকে দূরে? সব থেকে দূরে টাটা। টাটা? হ্যাঁ। টাটা মানে ভিন রাজ্যে ওটা হচ্ছে আমাদের, যেটা আমাদের পশ্চিমবাংলায় বাস, সেটা আমরা ঝাড়খণ্ডে যাওয়া নাকি? আর এইদিকে বাঙ্গালের মধ্যে গেছে পুরুলিয়া, পুরুলিয়া। মাকুড়কেন্দি। আচ্ছা আচ্ছা। মানবাজার। মানে সমস্ত দিকে কিন্তু নাচ চলছে হ্যাঁ, নাচ নাকি? চলছে। আর যদি আপনাকে ধরুন কোন জায়গা কমিটি বায়না করলো, সেখানে আপনি পৌঁছাবেন না? হ্যাঁ, অবশ্যই পৌঁছাবো। না, তো তখন তো আপনি না, না। বাহানা দেখাবেন না যে না আমার না ডিউটি আছে? না না, কোনো ডিউটির বাহানা নাই। আচ্ছা। আমি মানে কথা দিয়েছি মানে পৌঁছাবো। আচ্ছা, যেখানে আপনার এই বিনীতি মাঝি এবং পূর্ণিমা সিং ঠাকুর, হ্যাঁ, সেখানে আপনি পৌঁছাচ্ছেন? হ্যাঁ, পৌঁছাচ্ছি। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে সিভিক ভলান্টিয়ার হয়েও কত মানে পরিশ্রম করে। আমরা হয়তো একটা সামান্য রোজগার যদি না, পাই। আমার এটা ছোট থেকে আগ্রহ, যে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি খেলাধুলা করব, নাচ গান করব। এইটুকু আদেক বাউল গান করি, তারপরে মাঝের মধ্যে ঝুমুর টিম মোটামুটি 10-15 বছর চালাইছিলি। তারপরে ফুটবল খেলা প্রায় 10-15 বছর খেলেছি, 15 বছর। আমি সিভিক ভলান্টিয়ার এই ফুটবল থেকে। বাহ। ফুটবল থেকে সিভিক ভলান্টিয়ার। আচ্ছা, ফুটবল খেলে সিভিক ভলান্টিয়ার? হ্যাঁ। কোথায় এটা? এটা আমাদের ঝালদা থানা থেকে। ঝালদা থানা? হ্যাঁ। ঝালদা থানায় সব থেকে ভালো টপ খেলোয়াড় নাকি? হ্যাঁ। আচ্ছা, সেই হিসাবে দিয়েছে আপনার সিভিক ভলান্টিয়ার। বাহ। তার জন্য খেলাধুলার মধ্যে দিয়ে কিন্তু ইনি থাকতে চাই। আর আমরা সাধারণত অনেকেই থাকি বাহানা দিয়ে, অনেক মেয়ে থাকে গ্রামে
যে সামান্য যদি কিছু কাজ করতে পারে, সামান্য রোজগার, তাতে মানে উনার বিশাল একটা আনন্দ। কিন্তু ইনি যেহেতু এত পরিশ্রম করছে, তবুও যে ইনার যে থামা বা গতি থামানো যাবে না। ইনার ছো বলুন, আবার সিভিক ভলান্টিয়ার একটা সার্ভিস করে। সার্ভিস যদি কোনো মেয়ে পায়ে থাকে, তার তো আপনার বলারই নেই তার কিরকম চলন ধরন থাকে। কিন্তু ইনি সামান্য যে আপনার যে সিভিক ভলান্টিয়ার নয়, আপনার ছো এর ওস্তাদ, তাতেও কিন্তু কঠোর পরিশ্রম করে চলছে। একদালে মানে টোটাল আমি সব টোটালি। ঝুমুর করি, কীর্তন করি, বাউল করি, ছৌ নাচ করি, ফুটবল আচ্ছা, খেলি। তো পরিবারে কে কে আছে? পরিবারে বলতে বাবা আছে, দাদা আছে, বৌদি আছে, দাদা দুটা ছেলে মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। তারপরে তো তারা কিরকম বলে? তারা আপনাকে এই যে না ছৌ নাচ সবাই করছেন- এখন মনে করো আমার দাদা ছোট থেকে নাচ করতো, হুম, তারপরে দাদা ছেলে নাচ করে, দাদার মেয়ে নাচ করে। আচ্ছা, এই যে আচ্ছা, এটা হ্যাঁ, আপনার দাদার মেয়ে? হ্যাঁ এটা দাদার মেয়ে। আচ্ছা আচ্ছা। যাই হোক, মানে সবাই সাপোর্ট করে হ্যাঁ তো? সবাই সাপোর্ট করে, আচ্ছা, খুব ভালো। খেলাধুলা নাচ গানের থেকে আমাকে সবাই সাপোর্ট করে, কেউ সবাই support হ্যাঁ কেউ বাধা দেয় নাই। আচ্ছা আচ্ছা, আমার বাবা নিজে রান্না করতো, আমি খেলাধুলা করতি। বাহ, খুব ভালো। আমার মা ছোট মারা গেছে যখন, ছোট মারা গেছে? হ্যাঁ 8 বছর বয়স তখন মা মারা গেছে। তখন ভালো। থেকে বাবা আমাকে সাপোর্ট করে, খেলাধুলা নাচ গান সব কিছু দেয়। তো এরপরে এখানে ম্যানেজার, তো ওনার কাছে কিছু বক্তব্য তুলতে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনি এই যে এই দলটা গঠন করে এই যে বলকে নাচ করে কিরকম লাগে? নাচ করে আমাদের বহুত অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগে। হুম, আচ্ছা, তো এই যে আপনার এই যেটা চৈত্র মাস, হুম। আপনার চৈত্র মাসে যেটা সংক্রান্তি বলে, সেদিন বুক হয়েছে কিনা? সেদিন বুক হয়ে আছে। হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। সেদিনটা সবাই পারফেক্ট দিন, সেদিন হয়ে আরো আমার মানে 30টা বুক হয়ে আছে। 30টা বুক হয়ে গেছে। আর হুম। তাহলে আর আপনারা বুঝতে পারছেন, যদি জল জ্যান্ত সাপ নিয়ে আপনার নাচ দেখতে চান, তাড়াতাড়ি বুকিং করতে থাকুন। আপনার এই যে বিনতি মাঝিকে হ্যাঁ। আপনার তাড়াতাড়ি বুকিং করতে থাকুন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার কিন্তু ফোন করে আপনার তাড়াতাড়ি যোগাযোগ করবেন। ইনি হচ্ছেন ওস্তাদ আর ইনি হচ্ছেন ওস্তাদ। দুই ওস্তাদ আছে, মহান ওস্তাদ। ইনারা দারুণ নৃত্য দেখাচ্ছে আর কি। তো আপনিও সেই সাথে থাকেন নাকি? হ্যাঁ, আমি ম্যানেজার। ম্যানেজার আছে। হ্যাঁ, আচ্ছা। তো এত মেয়ে আপনার কতগুলি আছে? আপনার আমার 16 জন আছে। 16 জন মেয়ে। আচ্ছা, সব জায়গায় তো 16 জনা যায় তো? হ্যাঁ, 16 জন প্রত্যেক জায়গায়। আচ্ছা, প্রত্যেক জায়গাতে হুম। নাচ ভালো হয় নাকি? হ্যাঁ, নাচ দুর্দান্ত নাচ দেখবে। দুর্দান্ত নাচ নিয়ে হ্যাঁ। আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? পূজা সিং মুড়া। পূজা সিং মুড়া। হুম। আচ্ছা, কিসে পড়াশোনা করো? 5 এ ফাইভে পড়াশোনা করো না শুধু ছৌ নাচেই? পড়াশোনা করো তো? পড়াশোনা করো। আচ্ছা, তো তোমার নাম? সুনিতা সরন। সুনিতা সরেন। আচ্ছা, এই যে ছৌ নাচ বাদ দিয়ে আর কি কি করা হয়? ফুটবল আগে খেলতেছিল, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছৌ নাচে কি কি নাচ করেন? রাজা, অসুর, নারদ আর রানী। বাহ, অনেকগুলো তো নাচ করে, প্রত্যেকটা জিনিসে নাচ করেন। আচ্ছা, আপনার নামটা বলুন। সবিতা মুর্মু। সবিতা মুর্মু। হ্যাঁ। আচ্ছা, আপনি কি নাচ করেন? আমি রাজা, অসুর। রাজা আর অসুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে আছে নর্তকী গুলো, নর্তকী লেখা আছে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, তো আপনি কি নাচ করেন? সুখী। সখী নাচ করেন। আচ্ছা, আপনার নামটা বলুন। অনুপমা সরেন। আচ্ছা, আপনি কি নাচ করেন? সুখী। সখী নাচ করেন। হুম। আচ্ছা, আপনি পড়াশোনা করেন কি করেন? হ্যাঁ। সবাই পড়াশোনা করেন তো? হ্যাঁ। আচ্ছা, সবাই পড়াশোনা করেন। আমরা এরপরে আমি আপনাদের কাছে সেই নাচটা তুলে ধরছি। তো আচ্ছা, এখানে আছে এনাদের যেটা হচ্ছে মূল কান্ডারি, যিনি হচ্ছে শিক্ষাগুরু, উনি আছেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। গোপাল কেওট। গোপাল কেওট। হ্যাঁ। আচ্ছা, ইনার আমরা দেখলাম প্রথমে যে ইনি নাকি স্বর্ণ পদক প্রাপ্ত। আচ্ছা, তো আপনি কোথায় স্বর্ণ পদকটা পেয়েছিলেন? ওই দুর্গাপুরে। দুর্গাপুরে। দুর্গাপুরে আচ্ছা, কখন নাচ করতে যাওয়া হয়েছিল? নাচ করতে যাওয়া ছিল, মানে দিনেই মানে 2 ঘন্টা নাচে। আচ্ছা আচ্ছা, কোন দল থেকে? আমাদের নিজের দল থেকে, জেন্টস দল ছিল। আচ্ছা, সেখানে গিয়ে কে স্বর্ণ পদকটা দিয়েছে আপনাকে? দিয়েছিল উমাপদ দাস। উমাপদ দাস। আচ্ছা, উনি কি ছিলেন? উনি ছিলেন কংগ্রেসের লিডার। আচ্ছা আচ্ছা, উনি স্বর্ণ পদক দিয়েছেন। স্বর্ণ পদক দিয়েছেন। বাহ, খুব ভালো উন্নত মানের নাচ বটে আর কি। আপনি কি নাচ করতেন তখন? তখন আমি শিব, কৃষ্ণ, গণেশ সবটাই, বুঝলেন না? আচ্ছা, এই ধারণাটা কি করে আইলো যে আমরা একটা মহিলা দল করি? তারপরে ওই না যে এখনো মহিলা মানে জাস্ট টিম আছে। আচ্ছা, জেন্টস টিম আছে। হ্যাঁ, না, এই যে মহিলাটা গঠন করলে, জেন্টস তো অনেক জায়গায় আছে, হ্যাঁ, কিন্তু মহিলা যে টিম করব, এই ধারণাটা কিভাবে? মহিলা গঠন করলাম যে আমাদের জয়পুর থানার অন্তর্গত মহিলার টিম নাই। হুম। তো বলি দেখা যাক, যদি জড় সড়ো করে নিয়ে একটা মহিলার টিম গঠন করতে পারি, তাহলে জয়পুর থানায় একটা নাম থাকবে। যাই হোক, মানে সবাইকে কোহা বলা করে নিয়ে, জড়ো করে নিয়ে আগে বুঝাইলাম যে নাচ করবেন তো, বলছে হ্যাঁ নাচ করবো। আচ্ছা, তো আপনার এই যে দলটা তো তৈরি করতে আপনার কত পরিশ্রম হয়েছে? ধরুন, আপনার যেহেতু সবগুলা ধরুন আনাড়ি মানুষ, সেভাবে শিক্ষা দান করতে কতটা সময় লাগে? বেশি নাই, মানে ওই 30-32 দিনের মধ্যে। 30-32 দিনের মধ্যেই? মধ্যেই সব।
দারুণ। আচ্ছা, বিরাট ভিডিওতে দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ।